রাধে রাধে। বৈষ্ণবের শ্রীচরণে প্রণাম, গুরুদেবের শ্রীচরণে আপনাদের পাদ পদ্ম আমার কোটি গুরু প্রণাম রইল। এটা হচ্ছে সোমবারকার ভিডিও। এটা হচ্ছে জগন্নাথদেবের স্নানযাত্রা। সেদিন তো দাদাভাইদের এখানে ভিডিওটা তো আপনাদের দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের ইসকনের মেন সেন্টার, যেখানে এবার নতুন বছর রথ হচ্ছে। জগন্নাথ দেবরা নতুন এসেছে, সেদিনই এসেছে। যতদূর সম্ভবত এটা মায়াপুর থেকে আগত হয়েছেন এনারা। আর যেহেতু স্নানযাত্রা ছিল তাই এনাদের স্নান করানো হয়েছে পঞ্চামৃত, মানে প্রচুর ফলের রস, ফুলের রস, অনেক কিছু দিয়ে একবারে স্নান করানো হয়েছে। তা আমরা আমাদের এখান থেকে স্নান করে পরে ওখানে গিয়েছি। ওখানে গিয়ে তো আমি অনেক সময় স্নান পেয়েছি। তারপর আমি গিয়ে স্নান করিয়ে নিয়েছি। প্রথমে গিয়ে চামড়ের সেবা পেয়ে গেলাম, পরে একটু চামড় ধুয়ে নিলাম আমি। তারপর চামড় ধুয়ে তারপর স্নান করালাম ভগবানকে। তারপর আবার ভালো জল দিয়েও স্নান করে দিয়েছি। তারপর ভক্তরা মুছে দিচ্ছি, এরপর আমি একটু মোছার সেবাটাও করলাম, যেহেতু একটু ভগবানের সেবা করতে হয়। সেরকম বলতে তো কিচ্ছু করতে পারি না, যা খাই মানুষ দেখানো করতে পারি, মানুষ দেখানো সাজতে পারি তাই। কিন্তু ওখানে একটা বিষয় কি, খুব সুন্দর কীর্তন হচ্ছিল, সেই সুন্দর নাচ গান হচ্ছিল ভগবানের, একদম সেই সুন্দর একটা মুহূর্ত তুলে ধরেছেন তারা। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর তোমরা কে কে জানো যে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর জগন্নাথ দেব গজের রূপ ধারণ করেন, আর এটা ছিল ভগবানের ভোগরাগের যে সব সামগ্রী ছিল সেটা। আর এখানে প্রসাদ বানানো হয়েছে। আর আপনাদের একটা চরণে একটাই প্রার্থনা, যে যারা যারা আমার ভিডিওটা দেখছেন, দয়া করে আপনারা একটু লাইক আর একটু কমেন্ট করে দেবেন, যেহেতু আমি এখন একটা নতুন ইউটিউবার, মানে চেষ্টা করছি, তাই একটু আমার সহায়তা করবেন।